এই প্রথমবার হয়তো এত সকালে আমি কোনো রিসেপশন ব্রাইডকে সাজাতে গেছি। এর থেকেও সকালে পার্টি মেকআপ করতে গেছি, বাট রিসেপশন ব্রাইডটা প্রথম গেছিলাম সাজাতে। তার মধ্যে কাজ শেষে আমাকে বাড়ি আসতে হলো কিনা খালি পায়ে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, ব্রাইড সাজিয়ে শেষ পর্যন্ত আমি খালি পায়ে সেদিন বাড়ি এসেছিলাম। ঠিক কেন কি হয়েছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হাই এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সেদিন যাকে দাইহাটে সাজাতে গেছিলাম, তারপরের দিন তার রিসেপশন লুকের জন্য আমাকেই বুকিং করা হয়েছিল। তো সেই মতো আমি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েও যাই, আর যাওয়ার পথে এনাদের দেখতে পাই। পরে যদিও বা আমি জানতে পারি এটা কি ফ্রড, কি অর্ধেক রাস্তা যাই হোক, ওটা বাদই দাও। তো দেখেছিলাম, তাই একটু ক্লিপস নিয়েছিলাম, পরে জানতে পারি। তো তারপর আমি তো যথারীতি বেরিয়ে পড়ি, প্রায় পৌঁছেই যাই ব্রাইডের বাড়ির কাছাকাছি। তো যাওয়ার পর আমাকে সকাল সকাল যাতে যেই টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে আমি পৌঁছানোর চেষ্টা করি, বাট গিয়ে দেখি আমার ব্রাইডই ঘুমের থেকে ওঠেনি। আমি গিয়ে আমার ব্রাইডকে ঘুম থেকে সেদিন তুলেছি। এই যে দেখো, ফাইনালি ওর বাড়ির কাছে চলেই এসেছি। আর আমার শুধু ওর রিসেপশন লুকটা ক্রিয়েট করার জন্য বুকিং ছিল, আর আমি সেইভাবেই প্রস্তুত হয়ে বাড়ি থেকে গেছিলাম। তো আমি জানি একজনকেই সাজাতে হবে, বিনা টেনশানে একাই গেছিলাম সাজাতে। আর আমি বেশিরভাগ টাইম তোমরা জানো যে আমি একাই যাই। এরপর এক এক করে জানতে পারি আমার অনেকগুলো পার্টি মেকআপ করতে হবে, তো সেইভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি। খুব কম যেইটুকু পেরেছি, যেটুকু না নিলে নয় সেটুকুই নেওয়ার চেষ্টা করেছি। আর আমি ভেবেছি অনেক কটা বলতে 4-5টা ইজিলি করে নেব। করতে করতে শেষ পর্যন্ত আমাকে করতে হয়েছে 9 থেকে 10টা পার্টি মেকআপ। তো আমি লাস্ট পর্যন্ত স্টপ করে দিয়েছিলাম, আরও করতে বলেছিল, আমি আর করিনি। আর আমার প্রায় সেদিন যেরকমভাবে আমাকে সাজাতে বলেছে, ও হেয়ারে কোনো রকম কোনো কার্ল কিচ্ছু যায়নি, জাস্ট বলেছিল এমনি ছেড়ে দিতে, তাও আমি হালকা পাতলা কিছু একটু করেছি। আর ওর হেয়ারটা এত লং ছিল, আমাকে হালকা পাতলা কার্ল করার জন্য নিজে বসে যেতে হয়েছিল। আর ওর লেহেঙ্গাটা খুবই সুন্দর ছিল, ওর বর এনেছিল ওর জন্য ইন্দোর থেকে। তো আর এই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর সেদিন আমাকে এতগুলো পার্টি মেকআপ করতে হয়েছে, আর আমি সেরকমভাবে অ্যাসিস্ট্যান্ট রাখিও না, আর আমি প্রস্তুতও ছিলাম না যে এতগুলো করতে হবে। তো সেই কারণে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, পায়ের বিশেষ করে। আর ব্যাক পেন কেমন হয় সেটা নতুন করে কী বলবো, যারা যারা মেকআপ আর্টিস্ট আছে তারা খুব ভালো মতোই জানো। তো তোমরা হয়তো অনেকে ভাবো বা অনেকে বলেওছো যে দিদি টাকা দিচ্ছি কেন করবে। টাকাটা বড় কথা নয়, টাকাটা ম্যাটার করে না। আমি সেইভাবে কোনো কিছু করতে পারবো না, তার ওপর আমি যেই টাকা কাজ করে আসবো তার ডবল যদি আমাকে ডক্টরকে দিতে হয়, তাহলে কী লাভ ওরকম কাজ করে বলো তো? টাকাটাও ম্যাটার করে না। আমি যদি আমার ভালো মতো সাজাতেই না পারি, তাহলে আমি যে প্রফেশনটাকে আমি একদিনের কাজ নয় ভীষণভাবে করতেই না পারি। অনেকে সেদিন রাগ করেছো লাস্ট পর্যন্ত আমি সাজাইনি বলে, সত্যি আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, আমি আর পারছিলাম না। সেই সকাল 6টা-7টার থেকে দাঁড়িয়ে কন্টিনিউ 10 থেকে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকার ব্যাপারটা একমাত্র আমি বুঝতে পেরেছি, আর যারা আমার মতো করে তারা বুঝতে পেরেছে। আর সেদিন ব্রাইডের সেরকমভাবে কোনো ফাইনাল লুকও আমার নেওয়া হয়নি, টিকলি পরানোর পর লুকগুলো আমি নিতে পারিনি। তো দেখো, পা তো প্রথমে ভেবেছিলাম হালকা পাতলা ফুলেছে, পরে বাড়ি এসে দেখি আস্তে আস্তে ফুল ছিল। তো ভিডিওটা আজকের মতো এতটুকুই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো একটি ভিডিওতে। তো লাস্ট পর্যন্ত রাতের বেলা আমার পায়ের কন্ডিশন ঠিক মন ছিল, এতটা ফুলে গেছিলো। তো ভাবো আমাদের পরিস্থিতিটা কী হয়। আর তোমরা যতটা ইজি একটা মেকআপ আর্টিস্টের লাইফটাকে মনে করো, এতটা ইজিও নয় আমাদের লাইফটা। আর যারা মনে করে একদিনে কত টাকা ইনকাম করে, আমাদের প্রোডাক্টের পিছনে অনেক টাকা খরচা করতে হয়, প্লাস আমাদের যে পরিশ্রম, এই পরিশ্রম আমাদের করি, তার তুলনায় এই টাকাগুলো কিছুই না। তো যেইটুকু আমাদের আমরা সেইটুকুই নিই, ওর বেশি আমরা কিছুই নিই না। তো এইটুকুই বলবো। আর সেদিন অনেকেই রাগ করেছে, অনেকজনকে লাস্টে আমি সাজাইনি, কিচ্ছু করার ছিল না, সরি। আগে থেকে যদি আমি জানতাম তাহলে হয়তো সাথে করে কাউকে একটা নিতাম, কিছু করার ছিল না সেদিন আমি আর পারছিলাম না। আর আরেকটা কথা, সেদিন যতজনের মেকআপ করেছিলাম তাদের কিন্তু কারো আইব্রো বা ফেসিয়াল হেয়ার রিমুভ করা ছিল না, ওদের মধ্যে করে না, তাই আমিও জোর করিনি।
আর সেদিন হয়েছিল আমি ফোন ধরে যখন সাজাই, তারপর যখন আমি নিচে নামি তখন দেখছি আমার জুতো নেই, মানে কোথাও নেই, কোথাও নেই। ওরাও অনেক খোঁজাখুঁজি করে, শেষ পর্যন্ত কিছুই হলো না, পাইনি কোথাও। শেষ পর্যন্ত আমাকে খালি পাই আসতে হয়েছিল, কিচ্ছু করার ছিল না।